সাফোকেশন হয়, যার কারণে রুমটা পছন্দ হওয়ার পরেও আমি নিতে পারি নাই। সো আজকের মিশনটাও হয়ে গেল ফেল। দিনটাকে প্রোডাক্টিভ বানানোর জন্য একটা টু ডু লিস্টই যথেষ্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ব্লগ। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। আর আমি সবসময় রাসেল ভাইয়ের মতো ভালোর দলেই থাকি। ভালোর দলে থাকার জন্য আপনাদেরকেও রিকোয়েস্ট করব, দিনটাকে প্রোডাক্টিভ আর অ্যাক্টিভ করার জন্য টার্গেট নিয়ে পড়াটা কিন্তু খুব জরুরি। আর টার্গেট ফিক্সড করে পড়ার জন্য অবশ্যই টু ডু লিস্ট করতে হবে। আমি নিজেকে এটা বলি যে ফুটবলের মতো মাঠের এই মাথা থেকে ওই মাথাতে যদি না ঘুরতে চাও তাহলে টু ডু লিস্ট করে পড়ো। সো আমি সকালে ঘুম থেকে উঠে আজকে সারাদিন কি করব, কি পড়বো তার একটা লিস্ট তৈরি করে নিচ্ছি। তাহলে আমি কনফিউশনের মধ্যে থাকবো না যে কি পড়বো না পড়বো। এটার জন্য কিন্তু অনেক টাইম চলে যায় যে আসলে এটার পরে আমি কোন সাবজেক্ট পড়বো। তো টু ডু লিস্ট করার ক্ষেত্রে আমি ফার্স্টে যে ভুলগুলা করতাম সেটা হচ্ছে, যখন আমি টু ডু লিস্ট করতাম তখন লিখতে কিন্তু অনেক ভালো লাগে। ছোট ছোট টপিক লিখতাম যে হচ্ছে এতগুলো আজকের মধ্যে শেষ করব, কারণ 2-3টা টপিক লিখলে তখন মনে হয় যে সারাদিনে মাত্র 3-4টা টপিক শেষ করব। তো লেখার সময় কিন্তু অনেক লিখতাম যে এটা শেষ করব। বাট যখন পড়ার টাইম আসে তখন একটা জিনিস ফিল করি যে 2-3টা পড়তেই কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যায়, মানে সারাদিন লেগে যায় ভালোভাবে পড়তে। তো সবগুলা টপিক আসলে শেষ হয় না, তখন নিজের মধ্যে একটা খারাপ লাগা কাজ করে যে আমি লিখলাম বাট আমি কমপ্লিট করতে পারি নাই। তো আমি এখন যেটা করি সেটা হচ্ছে, আমার ফার্স্টের দিকে লিস্টে আমি 3-4টা টপিক রাখি, তো সেটা আমি শেষ করি। তারপরেও যদি আমার মনে হয় যে না আরও কিছু টপিক পড়তে হবে তখন পরে আবার অ্যাড করি। বাট ফার্স্টের দিকেই অনেকগুলা টপিক লিখলাম, লিখে আমি সারাদিনে কমপ্লিট করতে পারলাম না, তো সেক্ষেত্রে আসলে খারাপ লাগা কাজ করে। তো এই জিনিসটা আমি এখন একটু অ্যাভয়েড করি যে ফার্স্টে অল্প কয়েকটা টপিক রাখি, দেন ওইগুলা শেষ করার পরে আরও কিছু টপিক ওখানে অ্যাড করি। তো টাস্ক কমপ্লিট যদি করতে পারি তাহলে এটা হচ্ছে অনেক ভালো লাগা একটা কাজ করে। নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে যে না আজকের আমি টপিকগুলো শেষ করতে পারছি। মিলে আজকে সকালে খিচুড়ি দিছে। খিচুড়ি আমার অনেক ভালো লাগে, বাট ম্যাচের খিচুড়িতে একদমই না। তো এটা আমি সত্যি খাইতে পারতাম না, তো পড়তেই খাচ্ছি, কারণ আমি যদি ওইটা এক্সট্রাভাবে খাইতে লাগি, সময় নিয়ে খাইতে লাগি, তাহলে কিন্তু আমি খিচুড়িটা শেষ করতে পারবো না। তো ভাবলাম যে পড়তে একটু করে খাই, কারণ এত জঘন্য একটা টেস্ট হয়, এত বাজে একটা টেস্ট, জাস্ট খালি হলুদ লবণ দিয়ে মনে হয় ভাতটাকে মাখায় রাখি, এরকম একটা অবস্থা। ফার্স্টের স্লটটা শুরু করছি আমি ম্যাথ দিয়ে, আর ম্যাথের হচ্ছে সরল সমীকরণ, এই টপিকটা করব আজকে। যদিও এটা বিসিএস এর জন্য অতটা ইম্পর্টেন্ট না, এটা প্রাইমারির জন্য অনেক ইম্পর্টেন্ট। তো আমি এইটা অ্যানালাইসিস করে দেখলাম যে এখান থেকে কয়েকটা বিসিএস এ কোশ্চেন করা হয়েছে 4টার মতো। তো ভাবলাম যে এই টপিকটা একটু শেষ করি, প্রাইমারির জন্য তো লাগবে। তো এই টপিকটা হচ্ছে এখন করব, আর এটা মোটামুটি ইজি লাগছে আমার কাছে। তো এইটা শেষ করার পরে দেখা হচ্ছে, আমি ভাবছি আজকেও রুম খোঁজার জন্য বের হব, কারণ হচ্ছে যত তাড়াতাড়ি রুম পাবো ততই আমার জন্য ভালো। তো দেখা যাক আজকে আমার রুম পছন্দ হয় কিনা। আমি সকালের স্লটটা শেষ করছি, তারপরে আমি হচ্ছে 10টার দিকে বের হয়েছি রুম খোঁজার জন্যে। আজকে একটু সকালই বের হয়েছি, কারণ বিকেলের দিকে বের হলে প্রায় সন্ধ্যা হয়ে যায়, তো ওইটা একটু প্রবলেম। অনেক খোঁজাখুঁজির পরেও আসলে আমার পছন্দ মতো রুমটা পাচ্ছিলাম না। তো এই রুমটা আমার পছন্দ হয়েছে, কিন্তু আমার হচ্ছে সাফোকেশনের প্রবলেম হয়, মানে বন্ধ জায়গায় আমি থাকতে পারি না। তো এই রুমে জানালা আছে, বাট ওই জানালার পাশে হচ্ছে একটা বড় বিল্ডিং, তো যার কারণে আসলে আমি খোলামেলা বাতাস পাবো না, মানে ওই ফিলটা আসবে না, মানে আমার যেরকম পছন্দ। তো রুমটা পছন্দ হওয়ার পরেও আসলে আমি নিতে পারি নাই। তো দেখা যাক আরও কয়েকদিন বের হইতে হবে আমি পারি কিনা, কারণ এখন রুম পাওয়া অনেক বেশি টাফ, এখন অ্যাডমিশন শেষ হয় নাই, তো যার কারণে। তো দেখা যাক কি হয়। তো রুম খুঁজতে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, প্রায় 12টা বাজে এখন। তো রুমে আসতে 1টা বেজে গেছে। তো রুমে আসার পরে ফ্রেশ হয়েছি, তারপরে খাওয়া দাওয়া করছি। আর শরীরটা এত বেশি টায়ার্ড লাগতেছিল, কারণ এত বেশি হাঁটাহাঁটি করছি। প্রত্যেকটা রুম ছিল 3তলায় 4তলায়, আর লাস্টে যে রুমটা দেখছি সেটা তো হচ্ছে 6তলায় ছিল। তো উঠতে এনার্জি একদমই ডাউন হয়ে গেছে। তো আসার পরে একটা ঘুম দিছি, ঘুম থেকে উঠছি, উঠার পরে হচ্ছে মানে সন্ধ্যার দিকে ঘুম থেকে উঠছি। তো উঠার পরে আমি আর আমার রুমমেট ছাদে গেছি, যাওয়ার পরে 1 কাপ চা খাইছি,
কারণ মাথাটা একদম পুরো ধরেছিল। তো চা খাইলে একটু ফ্রেশ লাগবে। তো চা খাওয়ার পরে আবার রুমে এসে আমার পড়াটা স্টার্ট করছি। এখন হচ্ছে সেকেন্ড স্লটটা শুরু করব। বিসিএস এর প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন সলভ করব। এখন আমি প্রত্যেক দিনই একটা করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রাখছি। এটাতে হচ্ছে অল সাবজেক্টে আমার একটু প্র্যাকটিস হয়ে যাচ্ছে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কিন্তু অনেকই কমন থাকে, মানে রিপিট করে অনেক কোশ্চেন। তো যার কারণে আসলে প্রত্যেকটা দিনে একটা করে আমি হচ্ছে কোশ্চেন রাখছি। এখন করছি 38তম বিসিএস। প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন সলভ করার পরে আমি একটু বাংলা ভাষা নিয়ে বসছি। এখন আমি পড়ব প্রয়োগ অপপ্রয়োগ বানান শুদ্ধিকরণ। তো এই টপিকটা দেখব। আর এটা হচ্ছে 9-10 বই আমি খুঁজে পাই নাই। তো এটা আমি হচ্ছে অগ্রদূত বাংলা মফিজুল ইসলাম মিলন এই স্যারের বই থেকে আমি এটা পড়ব। এখানে হচ্ছে প্র্যাকটিসের জন্য অনেকগুলা কোশ্চেন দেওয়া আছে। তো এটা এই জন্য আমার এই বইটা অনেক ভালো লাগে। তারপরে আমি হচ্ছে প্রিসেপ্টরসের মডেল টেস্ট থেকেও দেখব যে কেমন কেমন কোশ্চেন করছে। অগোছালোভাবে অনেক ঘন্টা পড়ার থেকে গুছিয়ে কয়েক ঘন্টা পড়া অনেক ভালো, আমি এটা মনে করি। এখন আমি হচ্ছে বাংলা সাহিত্য আর বাংলা ভাষার জন্য কোন কোন টপিকগুলো পড়ব সেটা একটু নোট করে নিচ্ছি। এটা যদি খাতায় লেখা থাকে তাহলে হচ্ছে আমাদের পড়তে প্রবলেম হয় না, আমরা সহজে বুঝতে পারবো যে কোন কোন টপিকটা আমাকে এখন পড়তে হবে। তো এটার আমি হচ্ছে যে সুন্দর করে নোট করে নিচ্ছি। আর এটা আমি অনেক ইউটিউবও ঘাটাঘাটি করছি যে আসলে কোনটা কোনটা ইম্পর্টেন্ট টপিক, আর নিজেও কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। তো আমি এখানে হচ্ছে কয়েকটা টপিক লিখছি বাংলা সাহিত্য আর হচ্ছে বাংলা ভাষার জন্য। তো এরকম না যে সিলেবাসে যে টপিকগুলো দেওয়া আছে ওখান থেকেই কোশ্চেন করে, এটার বাইরেও কোশ্চেন করা হয়। তো হচ্ছে ওইটা ছাড়াও আরও যে টপিকগুলো আছে ওইগুলাই দেখবো, যেমন বাগধারা, এক কথায় প্রকাশ, এই টপিকগুলা। কারণ এগুলা কিন্তু সিলেবাসে নাই, তারপরে এগুলা দেখতে হবে কারণ আসে কোশ্চেন আসে এখান থেকে। তো তারপরে হচ্ছে সাহিত্যর জন্যে তো প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এটা তো সবাই জানে। প্রাচীন যুগের যেমন একটা নিদর্শন যেমন চর্যাপদ, মধ্যযুগের, তারপরে হচ্ছে আধুনিক যুগের। তো আধুনিক যুগে তারপরে হচ্ছে কবি, যে 11 জন কবি, এই 11 জনের বাইরেও কিন্তু অনেকগুলা কবি আছে যেখান থেকে কোশ্চেন করা হয়। তো ওগুলাও পড়বো। কিন্তু প্রথম প্রায়োরিটি লিস্টে থাকবে আমার হচ্ছে যে 11 জন আছে ওই 11 জন ভালোভাবে পড়বো, দেন আমি অন্যান্য কবিগুলা পড়বো। সিলেবাসে যেগুলো আছে সেগুলাই প্রথমে সুন্দরভাবে পড়ে নিতে হবে, তারপরে আমি হচ্ছে অন্যান্য টপিকগুলো দেখব। এই ক্ষেত্রে প্রশ্ন অ্যানালাইসিস কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ কোশ্চেন অ্যানালাইসিস করলে বোঝা যায় যে কোথায় থেকে কতগুলো কোশ্চেন আসে, কোন টপিকটা আমার জন্য ইম্পর্টেন্ট, কোনটা পড়তে হবে, কোনটা বাদ দিতে হবে। কারণ বিসিএস এর জন্য একটা কথা সবাই বলে যে কোনটা পড়বো এটা জানা থেকে কোনটা বাদ দিয়ে পড়বো এটা জানা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এটা বুঝতে হবে। এখন বাজে হচ্ছে রাত 12টা, আর এখন আমার ঘুমের টাইম, কারণ সকালে আবার উঠতে হবে। তো ঘুমাইতে যাওয়ার আগে আমার কালকের দিনের যে টু ডু লিস্ট সেটা আমি একটু করে নিচ্ছি। তো এখানে আমি কিন্তু বেশি টপিক রাখি নাই, মানে কয়েকটা টপিক রাখছি। তো এই টপিকগুলো শেষ করার পরে যদি আরও টপিক পড়তে ইচ্ছা করে তখন আমি হচ্ছে ওই টপিকগুলো পরে অ্যাড করব। তো বাইরে আসলাম, বাইরে সুন্দর, কিন্তু আজকের আকাশটা অনেক বেশি সুন্দর, রাতটা অনেক সুন্দর। আর হ্যাঁ, একটু ঠান্ডা ঠান্ডা ছিল, বাতাস ছিল এখন, তো যার কারণে আসলে ওয়েদারটা অনেক বেশি সুন্দর। আর এই ওয়েদারে অনেক বেশি ঘুমও হয়, সকালে উঠতে প্রবলেম হয়। তো ওকে, আজকের মতো এই পর্যন্তই। ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।